মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সোমায় বইরা আঙ্গুল সয়। চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম ফিরের গোসল করায়। হেই গোসলের পানি মুড়িদারা বোতলও বইরা বাই তাই না খাড়াস কারে খাড়াস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার চাইতেন কইছি হ্যালো? হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা হলো এত টেনশনের কি আছে হলো? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কাঞ্চি একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে। আর হেই পানি বোতলে বইরাই না খাওয়ান খাড়াসের দল কহে না ঠেড়া ফুড়া যে তোরা মরচ্ছা কপাল বালা ঠিক কিনা খাও। সাজদা দেব কারে? এত আস্তে আওয়াজ হইতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়েন, নাহলে লোক বদলাইলাম যে তোর আওয়াজ করি না এরকম একটা বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে হাসাই দিন আমাই দেয়, এবার লোকে কন জানে, এবার এটা কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখতেন ভিতরে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? তাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে আইছি না, আমি চিটাগাঙ্গে হুজুরও না, আমি সিলেটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? মায়ো ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কন্যাইলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন আই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমারে আমি মালিশ করে গেলে গা ফারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো মা কথা কেন উড়া তো কিরা তো আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আপনার এগুলো কিতা কয়? তা হেবাটা দিছি না। তুমি কও তো এটা কিতা কয়, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া। এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই রয়েছে উড়াতো, এখন উড়াতো যে ফর হয়েছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিনারেও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিনার ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তে ফোড়া দেখা দেখে এতরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, পথখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই নিছে। তো গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম টানা দিয়া তে হোরানার চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ানোর পরে এবারে টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই লেছে। ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বইয়ের আমরা তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার হৌরে ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে লিনে গেলে এটা কোন জাতের ডাক্তার আসত বিচারা তারে আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আস একদিন হলে বলবো কিতা বড় সাইয়া ডাক্তার ফলাফেনে হুন্ডা দিয়া গেছে গা 7 কি স্যার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া সার্জন আনছে হাসপাতালতে। ডাক্তার এদিকে আরে এটা লই আপনার ওখানে বইয়া রইছে, গরম পানি করো বেলি জানো ঠান্ডা হলো বেশি করে তুলাও না। এবার আরে
এই ফিসমরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, দুই বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবাড়ায় ফদাইতেছে, ডাক্তারে বেড়ায় 300টা কত বেড়াইছে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর সারা শিয়াই সারাম এই ফদাফদি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগিয়ে কত কথায় কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সুবহানাল্লাহ না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতা দিয়া ধরে রাখছে, ফিসমরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে, পরে এবার হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফাটাইয়া সেটা জোরে একটা টিপ দিছে, পরে এবারে কজ্জা উল্টে গেছে গা, দানার এবারে এবার করে লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কেড়ে কেড়ে পরেরটাই দু ব্যথা দিল, দানা বেড়ায় বার করা নিল, কলজা বেড়ায় উল্টাই নিল, এরপরে বেড়ায় ভালা কেড়ে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছে বেরোছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টায় 250 গান গাইছে, আসেনি এরকম হুজুর? এমনি ফ্যানাওয়ালা ফহিরো সুবাদে ধরে বুটবুটি সোটান যাইতো। আরে গজল গাইব বিকালে ফলা পাই না, তুই গজল গাছ করতে তুই ফরইয়া রয়েছে, এটা অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আবার হুশ নাই, অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? সাই কাপ কুপ দিও না, কত তার একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁপতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না, বাড়িতে কই আইছে যাবি বললাম হুদা মাথা লাড়া, কথা কইত না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগবেন না, অসুবিধা নেই। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে সেই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হল না, আইয়া সেটা যে যেতে এমনি থর 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 করে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হই না, আমি সেই রুমের তাইছি, তুমি কাফো না মানে কি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি তো এখনো কাঁপতে আসো, এই কথা কইছে। পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসছো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হন। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়, কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিলে এরা দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে ভাইও, কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ, কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। ভাইও 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না, বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে সেইটাও দিয়ে না। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাই রে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে,
এখান থেকে আবার খেরুইলা সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোর আগে উদাহরণ মনে করো আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি আপনি কয়েকজন লোক ঠিক করেন 1 কোটি টাকা আমি তারারে দেন হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে কয়েকজন লোক চাইছে তুই আর ভিতরে একজন হইবনি কয়েকজন বিচারবেন ফিরতেন আমি আসি না কয়েকজন বিচারবেন ফিরতেন আমি কি সমস্যা কি আমার ভালো লাগে না সবটি আমার দিয়ে হুজুর এখন হাত দিয়া ভাইব যে এটাও যেন যাইতে দিয়া যায় নাদান কি আর গাছও ধরে এটার নাম বাংলাদেশ আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব আমাদের খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা কইতেন না কয়টা 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না অন্য কুত্তা হেন রাখবেন না একটা মাত্র এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন আর আমি কইয়া যাই যদি না মিলে আমারে কইয়েন পরে কুত্তাটা করবো কি যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়া লাগবে আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো আরেকটা চাইয়া থাকবে আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে আমরা এই 10টা হইলো এটাও আমার 20টা হইলো এটা আমার 50টা হইলো এটা আমার এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নামে না বড় আর দল কহে না আমি সাক্ষী আমার লাগতো না আমি নিজে সাক্ষী 18 সালে আমি সহালে ঘুমের তুইটা বুট দিতাম যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি পরে ফলাফাইনে আমার কই জানো জোর আমি কই ভুট্টা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে এর এই ঘটনা গেছে নি রে কি বানাইয়া কইতাছি না আমি নিজে সাক্ষী আমরা সকলে সাক্ষী ঠিক কিনা কও আচ্ছা ঘটনা কি হয়েছে আল্লাহর খেলা কঠিন খেলা দো সারা রাজনৈতিক দল মসজিদের ইমাম ফির সাহেব খুতবা সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে কিতা কইল দফা 1 দাবি 1 পদত্যাগ সবাই কিন্তু এই কথাটাই কইছে এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানল না তখন ফলাফল গেছে দফা 1 দফা তখন কি কইছে দফা 1 দাবি 1 ইয়ার পদত্যাগ ইয়ার দফা 1 দাবি 1 ইয়ার পদত্যাগ আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ খেলা কাটবে কি আল্লাহ রে কি আল্লাহ এটা আল্লাহ কয় পদ থেকে হইতো না সব বাতি হইয়া গেছে পদ থেকে সারত না রে পদ থেকে কারবার হবে না দফা 1 দাবি 1 দেশ ত্যাগ পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে আর রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে আগে কিন্তু এরকম দেশ আসিল না এরকম ইউনিয়ন আসিল না জেলা আসিল না উপজেলা আসিল না আগে মানুষটি আসিল জঙ্গলের মতো পুরা এলাকার ভিতরে জোরজার এবার হেতারে ফিটটা লাইতো হেতারে হোতাই লইতো হেতার জমি দখল দিয়া লাইতো হেতার বউ লই আইতো মানুষের কথা এটা কি তো তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা আমি নিতাম না তুমি নিবা আল্লাহ আমার ক্ষমতা দিছে আমিও তো ক্ষমতা দেখায় অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায় হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না কারণ বাঘের জোর আছে হরিণের উপরে ক্ষমতা দেখাইব এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল ঠিক কিনা জামাই বউয়ে কাজা লাগছে লাগবে তো পারে কেন জামাই বউয়ে তো কত তাল কাজা লাগে হোতা লইয়া কাজা লাগে বোয়া লইয়া কাজা লাগে খাওয়া লইয়া কাজা লাগে তরকারিত নুন হয়েছে নাকি কাজা লাগে বউয়ে করে এক দল জামাই করে আরেক দল সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তরজা করে হয়েছে
আসেনি রে কারবা ঘরে ঘরে বেড়াইয়া দল রুইটা গেছিল গারে জামাই বউয়ের ভিতরে গিয়া দল রুইটা গেছে গা বেডির পক্ষ লইয়া ফলাফে না ইয়া বেটার কন্যা লইছে হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিটিস আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয় তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না এটা সরকারি দল নয় না সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো তোমার ছেলে কি কি একটা তামাশা মনে হয় যেন তারার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে আমাইছি ঠিক কিনা যেদিন গেছে একেবারেই গেছে মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা অনেক করছো তোমরা অনেক বেজ্জতি করছো কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছ মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয় আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া কত বেজ্জতি করেছো ইমাম সাহেব জমা পড়াই গেছে এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে আপনার চাকরি নাই এবারে ফার্স্টটা সুইটটা লইয়া বেডিটারে লইয়া কই যায় কই ফাইব টেহা দাঁড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব বেতন দিলে খরাহি কিনবো তার স্কুলের বেতন জমা রয়েছে বেরির শাড়িটা ছিঁড়া গেছে গা ওখান যে চাকরি নাই বেতন ফাইব কো দাঁড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল এই আহাটা এত সহ্য হয়েছে না ঠিক কি না এই আহারে আল্লাহ কবুল করে লেছে লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করেছো তার কয় মাজলুম আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস আলেমের গাওয়া আদান আর নবীর গাওয়া আদান এক কথা কইয়ার দিছো তুমি মস্কারা কি সব জায়গা এমনি মজা মারো এটা হলো এক জিনিস হুজুরের লোকে যখন তোমার খাতির তুমি হুজুরের কত কথা কইবে এটা হুজুরেও ধরে না সমাজের তারাও ধরে না আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো এদিকে আমরা কেন আইয়া না মনে করছো হুজুরে আটটা যাইতেছে একটু জুড়ে জুড়ে হুজুর হচ্ছে দাওয়াত কয় না হুজুরে জুড়ে আটলো কি রে দোষ হুজুরে আসতে আটে কয় হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন দেখলে হুজুরে মজা মারে হুজুরের শরীরটা হুজুর মোটা এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি হুজুরের দরজা দিয়া ঢুকবো না হলে উফরিদের টিন খুললে দুপুরে পড়বো তোর সমস্যা কি তা তো তুই যে হুজুর এমনি মস্কার আমার তুই তো হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা যাচ্ছা তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই ঠিক কিনা তুই জীবনে হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিস তাই ইতিহাস নাই তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তোর চিনে না মানছে নাউজুবিল্লাহ জোরে বলো নাউজুবিল্লাহ মুসলমান তারে বসাইলাম হ্যাঁ বসাইলাম তারে একখানাতে আড়ে কেমন এটা কি তার লগে লোক নাই কেউ এখন কইলাম যে উঠবো তার বিচার নাই যেহেন তুই উঠতে যাবো তার আর বিচার হইব তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হতাইয়া না লইবা দাফনা দুফনা আলগা করে লইবা তারে পরে যাওয়া অর্ডার হইব চিকিৎসা হইব এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা ওটা ওটি বন্ধ আমিন বলো সাইডা দেওয়ার দরকার না আর সামান্য একটু আমিন কন জোরে কন তাইলে সেরে ওই যে লোকমান হিকিমের কথা কথা মনে আছে নি বুদ্ধি কি কম না বেশি লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে ও লোকমান আমার কাছে দুইটা জিনিস আছে দাবি কয় কি কি কয় তুই কোনটা নিবি আল্লাহ দুটার নাম কর একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি লোকমান কয় বুঝা কখন লাগবো যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না তারা চিন্তা করে কথা কয় বুঝা কখন লাগবো লোকমান হাকিম বুঝা শূন্য কয় আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না এটা কঠিন দায়িত্ব এটার একটা জবাবদিহিতা আছে উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানও ধরব উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরব আমার ডর করে আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন হিকমত দিয়ে দিয়েন আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় ফাইলাম সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান বুদ্ধিমান লোকমান এখন থেকে লোকমান হাকিম
বুদ্ধিমান লোকমান, এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে। কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটিরে কোট করিয়া কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজাড়া, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই, জি আব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে আপনি, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? দুই ভাই। আপনার ছেলের নাম বল? আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতের নাম হলো আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনু ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ, মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে, তে জামও পড়ছি রাইতের সময়। তাইয়া সাইডা বশিকপুর বাজারও ঢুকছে। তেও জানে এই দোকানের চাটা মজা। তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, কদর চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে। গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচায়ও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুকিয়া, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের? বা কথাটা কার ফুট? সিরাজ সাবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরা কাজ, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? মা কথা কেনা, সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরা সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেবের আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে। কি হে সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। তারে এত লেহাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমারে জব কইরা লাইলো। এবার আস্তে কইরা বাড়িয়া ঘর গেছে, কফালো ঘাম জমা রইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায়, কিতা আপনার কি প্রেশার বাড়ানি? কয় কি এর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কয় কিতা হয়েছে, কইতেন পারেন না কথা? আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কিতা? হ্যাঁ জোর দিয়ে ভাই সরিষার তেল, সরিষার তেল ফানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা, মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, ফানি দিতে পারবা? এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগেছে, কল যায় আগুন লেগে, ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। ভাবিয়ে কই দেখিতা আপনি কি তো ওইসব করতেন? কারণ শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে? ওকে না শেষ না, আরে আর কি তাপ না, আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহনতে মতিন নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলা, এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে আইক না ঘর আইক না। এই কথা কে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইল, যে আল্লাহ তোমারে খাওয়াইল,
যে আল্লাহ তোমার আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যে আল্লাহ তোমার সব দিল, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো, কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে তো হেই কামড়ে কইরা বইল। এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইরাঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে। আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবেন? কথা বলেন, আল্লাহরে শরম দিবেন? খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের শেষ করে যাইতাম ফারাম কি 2 নম্বরে হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না ফাললে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইক যায় গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে ছাইরা দেয়। কত তাম যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গলানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা? হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে পারতেন না। তো কয় কিতা করণ লাগবো? কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়তো 2.5। আমি চেষ্টা করা ফাড়েন জানি কি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কয় কত সিলাই দেওয়ান যেত না ফাড়াটা রে, কারে বাবরে এটা এমন রোয়া ইয়া ফাড়ে গেছে, কিন্তু সিলাই যেত না। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে রেডি বানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকবো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায়ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিকভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে। তোমরা ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা?
অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে, ঈদ খুশ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ আমরা? দোষ বিলে বিষয়টা পায় না। কি দোষ বিষয়টা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারতাম না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধ আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একাকে নতুন বাড়ি হবে, বিল্ডিংগুলো কই? বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শুনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝোরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে হ্যাঁ। বসো লক্ষ্মী শোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্ছা, বসো। হ্যাঁ হ্যাঁ এমনে না, হেমনে সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আস, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ উনি এমনি যাইতো না, এনে জাগালাই না ভয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়।
এটা ওনার অভ্যাস অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা দুম বন্ধ হইয়া সারছে এ দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে জিজ্ঞান চাইয়েন আপনি। আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যারা আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যারা আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হিফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়াও, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার, সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ, কারেরা তাজু ভাই কিতা করবে? 10,000 টাকা দিবেন। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। ছেলে আই বাবা, বিরক্ত করেন, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না, দয়া করে একজন উঠতেন না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই এক নাম্বার, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই, কথাটা কারে কইলাম আমি? এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছরে ভাই 10,000 টাকা। ভাই ওইও গোলাপি রঙে এটা করেন না, এটা বালানা, লক্ষণ বালানা, আপনি কোনো ফাঁসি হইতো না। হলো বন সিফা দিয়া বন তো গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে। যখন সারেত করে লুঙ্গিটা সিরাতে বোকা বাড়িকে উষ্টা খাইয়া তখন না তার ভাই বাকি যাইতে আছে। একটু ধৈর্য ধরে বসো, আমি তো বললাম কয়েক মিনিট সময় দাও, পেশাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর নাই, 4 নম্বরে 10,000 টাকা দেবেন না, নাই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়ায় নাই। মায়ের নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি। 3 নম্বরে 10,000 হইল। 4 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, কোনো সাফাসাফি নাই। 4 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 নম্বরে একটা লোক আমার লাগে, আল্লাহ আমি কয়ে লিছি। হ্যাঁ না, এই 10 লাগতো না, আমি 10 দিলে লাগতো না, না লাগতো না, আছে 20,000 কি না? মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসারে কাউসারে মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা, মার হাবা কানারে আমরার কাউসারে 10,000 টাকা দিত চাইছিল, কেউ মানে না। কেউ মানে না, এখন কিতা করব? এলাকা কাউসারে 20,000 টাকা দিয়া দিব, বলো মার হাবা। কাউসারে কান দুঃখী উঠতা, 20,000 টাকা দিবে, কান্দাকাটি করে উঠতে হয় না, কাঁদছ? আচ্ছা কাঁদছে না, খুশি হয়েছে।
মার হাবা জোরে কয় না মার হাবা। আমরার কাউসারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 50,000। আর আসনি কেউ 10,000 আছে? আর কেউ আছে? হ্যাঁ, দেরি করেন না। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্বা আম্মার নামে 10,000, হয়ে গেল 60,000। আর কেউ আসো নাকি? 10,000, 20,000, 5,000। 5,000 আছেন? যেহেতু 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনা আমিন। আর কে আছে? 10,000, 5,000? হ্যাঁ, দেরি করেন না। লোকজন অনেক দূর থেকে আসছে, শীতকালে রাত, আর যদি আইতো পারছে এটাই তো বেশি। হ্যাঁ, আল আল খেদমা ফাউন্ডেশন, ওনারা দেবেন 30,000। সবাই বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সালে মুসা তার আব্বার নামে দিল 10। মার হাবা কয় না? সালে মুসা দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নড়াচড়া করে বসেন, যারা টেহা দেওয়ানের দিব আমরা আমিন আমিনে না কইবেন, আমিন কোন জোরে কন। আক্তার হোসেন 5,000, নাসির সাড়ে 5,000, নাসির স্যার 5,000, আক্তার হোসেন 5,000, দুইজনে মিল্লা 10,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। মোহাম্মদ আব্দুল কায়ুম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমিন। যে যা দিবে দেরি করে না, শীতকালে রাত, মানুষ কষ্ট হইতেছে, এদিকে সব শিবপুরের মানুষ না, অনেক দূরত্বে মানুষ আইছে, আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা। আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ইমামে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর হ্যাঁ। মোহাম্মদ মনির হোসেন কো? মনির হোসেন কো? হ্যাঁ, মনির হোসেন 5। আহা, মাহফিলটার ক্ষতি করতেছ কেন? মাদ্রাসাত করা টেহা উঠতেছে, তুমি ষড়যন্ত্র করতেছো বই বইয়া। আব্দুল কাদের 5,000, মনির হোসেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমিন। আর আছেন কেউ? সাবেক এমপি রেদওয়ান আহমেদ সাহেব, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কনা আমিন। বাবা, এতবার কোয়া লাগে, ভাল লাগে এটা বলতে এতবার। হ্যাঁ, একটু বসলে কি হয়, 10টা মিনিট। কাইয়ুমে 5,000 আর সাবেক এমপি রেদওয়ান সাহেব 5,000 মিলে 10,000। কাইয়ুমের নামে লিখে রাখেন, কাইয়ুমে মিল করে দিয়ে দিব। মার হাবা কন। সবাই কনা আমিন। সবাই এখন আমরা তওবা করব, সবাই নামাজের মতো করে বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, আমাদের গোনাগুলো আমরা মাফ করাই ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসেন। ভাই শেষ তো, কালেকশন শেষ, এখন তওবা করে যান। সবাই বসেন, সবাই বসেন মহব্বতের সাথে, আমরা সবাই মিলে মাফ চাই। জি,
কত কি নাম কি নাম কি নাম? মনির হোসেন হালালি। ওনার আম্মাও সুস্থ। আমার ভাই উনি দিলেন 2000। মায়ের শিফায় কামেলা নসিব করে দাও কল আমিন। ফজর আলী 5000 কবুল করো, মঞ্জুর করো। একজন কিছুর টাকা দিল, নাম বলতে চায় না, দরকার নাই। সবাই মিলে চলো তওবা করি, সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসেন। এই হ্যাঁ, নুরুল ইসলাম কত? মাস্টার নাইমুল ইসলাম, নইমুল ইসলাম, হ্যাঁ কত? 5000। মাস্টার নইমুল ইসলাম উনি দেবেন 5000। চলেন আমরা সবাই তওবা করি, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর উঠতেন না? এই এখন আর উঠতেন না? এখন উঠেন কি করতে? আপনি মাসুম, আপনার গোনা নাই, তো তওবা করেন, উঠেন কিতে? আমরা যাদের গোনা আছে তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করা, মোহন উঠেন কিতে? টেহা তুই খুঁজি। আর এখন তওবা করবেন, যার যার গোনা তাতে মাফ করাইবেন। ওই হেবাটা মাসুম, একবারে নিষ্পাপ, গোনা নাই, তো তওবা করবো কিতে? হেবাটা যান বাজি কেন যান। আপনি যেহেতু আপনি জানছেন আপনার গোনা নাই, তা আটেন বুঝি কথাই নেই। তওবা হইব এটার ভিতরে দিয়ে অবশ্যই আটে। আর বইব কম্মালা কন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতেছি কার কাছে? কার কাছে তওবা করতে আসি? এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। কেউ যদি মনে করেন হুজুর আমি তো 5000 1000 দিতাম পারলাম না, আমি 500 100 200 10-20 টাকা দিলাম ওই মাদ্রাসা, তো দিলে দিবেন, এটা খারাপ কথা কি? এটা ভালো কথা। তো এই কয়েকজন ফলাফল ভিতরে যাও, যারা ভলেন্টিয়ার আছে ভিতরে যাও তাড়াতাড়ি। 1 মিনিটের ভিতরে আমরা তওবা করে এলাম, আর এই ফাঁকে তোমরা টাকা দিতে লাও বনো। যারা ফারেন দেন শরীর থাকেন, এই যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো। দেন আরও উঠে দিক দিয়া, এই পেছন দিক দিয়েও কয়েকজন ঢুকো। সবাই বিসমিল্লাহ বলে এই ছেলেদের হাতে দেন, আর এই ফাঁকে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক দিয়ে ছেলে নাই, আমাদের মাহফিলের লোক নাই, আর হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা নাই। ওমাইটা কি একজনও যায় না এদিক দিয়ে। এই তুমি উঠো একটু, একটু উঠেন তো, একটু 2-1 উঠেন একটু। ভাই যান না ইমাম সব বলবো তো মাদ্রাসার তেহাতুল লাগান। হ্যাঁ সবাই পড়েন। হ্যাঁ একটু হাঁটেন না, সামনে দাঁড়াই রয়েছে। হ্যাঁ দেন, এই তো মাশাআল্লাহ সুন্দর করে উঠান। আবার আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, তাওবা কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। প্রফেসর
আব্দুল মান্নান কই সারে ডাক্তার আব্দুল মান্নান আমার ভাই, উনি এই মাদ্রাসার জন্য আম্মার নামে উনি দেবেন ওনার এই 50,000 টাকা। বলেন মারহাবা। হুদু দিয়ে উঠে কে রে উঠে আপনি জিগান কইতে পারতো না অন্ধ হইব উঠুসকিচ্ছি হলো। মান্নান সাহেব, ডক্টর আব্দুল মান্নান স্যার, উনি ইনশাআল্লাহ এই 50,000 টাকা এতিমখানা